নমস্কার, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত। আজকে সোমবার, আমাদের ভোরবেলায় মাছ আনতে গেছিলো। যদিও আমাদের রবিবারের দিনই মাছ আনা হয়। এখানে না রবিবারের দিন অনেক জায়গা দিয়ে যে মাছের আড়ত, সেখানে বেশ ভালো টাটকা টাটকা মাছ আসে। কিন্তু আমাদের একটু কালকে রবিবারের দিন একটু কাজের তাড়া ছিল, তাই আর যাওয়া হয়নি। দেখো মাছগুলোর পিসগুলো কত বড় না। এই মাছটা না 3 কিলো ওয়েটের মাছ, কাতলা মাছ। রান্না করছি, আর 3-4 রকমের যে মাছ এনেছে সেগুলো ফ্রিজেই রেখে দিয়েছি। আর কয়েক পিস মাছই রান্না করছি। কাতলা মাছটা তো অনেক বড়, আর ওই যে কয় পিস দরকার সেই কয় পিস বের করেই আমি রান্না করি। এখন আর মাছ ভেজে রাখি না, মাছ ভেজে রাখলে না মাছে অত টেস্ট লাগে না। আজকে দেখো সর্ষে বাটা দিয়ে রান্না করব, তো সর্ষেটা বেটে নিচ্ছি। পোস্ত ঘরে আনা নেই, তাই সর্ষে দিয়েই রান্না করব। টমেটোও কুচি করে নিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি, আবার ওই সাইডে মাছগুলোও ভেজে নিচ্ছি। ফটাফট রান্না হয়ে যাবে। আজকে তো শুধু এক ভাগেই রান্না করছি, কারণ ফ্রিজে তো 2-3 রকমের তরকারি রয়ে গেছে কালকে যে রান্না করেছিলাম। ভাবলাম ওই জন্য আজকে এক ভাগে তরকারি রান্না করি, তা নাহলে ওই তরকারিগুলো আর খাওয়া হবে না। আজকে যদি 2-3 ভাগে রান্না করি, তাহলে তো কালকের তরকারিতে আর কেউ হাত দেবে না। রাত্রেবেলা অন্য কিছু আর একটু রান্না করে নেব, তাহলে আর কোনো অসুবিধা হবে না। দেখো আমি এইবার সর্ষে বেটে নিয়েছি, সেটা ছেঁকে নিলাম। এই যে মানে ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর ছাবাটা ফেলে দিলে যখন আমরা ভাত দিয়ে খাবো, একদম মানে গালে বাঁধে না। না হলে না এই সর্ষে বাটা যদি গালে বাঁধে না, খসখসে ভাব লাগে, ওইটা ভালো লাগে না। আর মাছগুলো ভেজে নিয়েছি, এবার ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে টমেটোগুলো ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোগুলো না একটু ভাজতে টাইম লাগে। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়েই ভেজে নিচ্ছি। এখনকারে জানি না টমেটোগুলো ভালো গলছে না, হয়তো অনেক দিন হয়ে গেছে, এই ওষুধ দিয়ে ওরা রেখে দেয়। আর এখানে তো অতটা দেশি টমেটোও পাওয়া যায় না, এই যা আসে এইগুলো দিয়েই চালাতে হয়। আর কি করা যাবে, হয়তো অন্য অন্য জায়গায় দেশি টমেটো পাওয়া যায়, আমরা তো যেখানে থাকি সেখানে একদমই দেশি টমেটো পাওয়া যায় না। দেখো এবার টমেটোটা ভালো করে গলে গেছে, মানে মশলাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, এবার মাছগুলো দিয়ে বাস একটু জাল করে নেব। আজকে তো আর তেমন কিছু রান্না না, একদম তাড়াতাড়ি রান্না আমার হয়ে গেল। দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা এবার উবুর করে নিচ্ছি। আর জানো তো আমরা যেখানে থাকি তার সাইডেই একটা বাড়িতেই কাজ হচ্ছে, একদম আমাদের সামনের বাড়িটাই। এত খটখট আওয়াজ আসছে, জানি না ভিডিওতে কেমন শোনা যাবে। তাই ভয়েস দিতে গিয়ে বারবার ভাবছি যে আজকে কি ভিডিও ছাড়বো কি ছাড়বো না। আবার ভাবছি না, ভিডিও যখন করেছি ছেড়ে দিই, যা হবে হবে। দেখো রান্না মানে তরকারিটা রান্না হয়ে গেছে, একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম, তাহলে না এর সেন্টটা খুব ভালো লাগে। রান্না বান্না এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি সবাইকে খেতেও দিয়ে দেবো তাড়াতাড়ি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো, তাহলে না ভিডিও করতে একটু ইচ্ছা হয়। কারণ আমি তো নতুনই একদম ভিডিও বানাচ্ছি। আজকে তাহলে আসি।